রামুর রশিদ এবং কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, অর্থাৎ পিতা পুত্র এবং একজন মেয়ে, মোট তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে নিহত হয়েছেন, তাদের মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং স্বজনদের ভিড় আমরা লক্ষ্য করছি। আজকে সকাল 7টার দিকে মূলত এই ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছি এবং নিহতদের মধ্যে দুজন পিতা পুত্র এবং একজন রামুর একজন মহিলাও রয়েছে। যে খবরটা আমরা পেয়েছি, মূলত পূর্বী বাস, অর্থাৎ কক্সবাজার থেকে চট্টগ্রাম ছেড়ে যাওয়া একটি পূর্বী বাস অপর দিক দিয়ে চট্টগ্রাম থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় আজকে ভোর সকালে এবং মুখোমুখি সংঘর্ষ মূলত এই হতাহতের ঘটনা ঘটে এবং একসাথে তিনজন নিহত হওয়ার ঘটনা আমরা পেয়েছি। ইতিমধ্যে তিনজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর সাথে আরও যে খবরটি পেয়েছি, 8 থেকে 10 জন আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এমনটি আমরা খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত আমরা যে খবরটি পাচ্ছি এবং নিশ্চিত হয়েছে সেটি হচ্ছে তিনজনের মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে আহত যে খবরটি পেয়েছি, 8 থেকে 10 জন ব্যক্তি আহত হওয়ার খবর, সেটি এখনো নিশ্চিত না। তবে যেটি খবর পেয়েছি সেটি হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা কথা বলবো একজন আমাদের সহকর্মী মেহবুল্লাহর সাথে। আসলে ঘটনাটি কি হয়েছে, কি জানেন? ঘটনা আসলে আমরা সবাই যেটুকু শুনেছি সেটি হচ্ছে কক্সবাজার থেকে যে ছেড়ে যাওয়া পূর্বী বাস, এটি রশিদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যে কাভার্ড ভ্যানটি ছিল এটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় 10 জনকে কক্সবাজার সদর হাসপাতালে ইতিমধ্যে আনা হয়েছে, তাদের চিকিৎসা হয়তো চলছে প্রাথমিকভাবে। যে 3 জন মারা গিয়েছে তাদের পরিচয় কিছুটা আমরা নিশ্চিত করতে পেরেছি এবং একজনের নাম হচ্ছে হাবিবুল্লাহ এবং অপরজন তার ছেলে 9 বছরের গিয়াসউদ্দিন এবং তারা বাবা ছেলেকে নিয়ে হেফজখানায় ফিরছিল, এমন তথ্য আমাদের কাছে ছিল। আর একটি বিষয় আমরা পুলিশের কাছ থেকে নিশ্চিত করতে পেরেছি, অপরজনের নাম হচ্ছে রিমঝিম বড়ুয়া, তিনি পূর্ব রাজারকুলের বাসিন্দা রামু উপজেলার। তিনিও তার কর্মস্থলে ফিরছিলেন ঈদের ছুটি শেষ করে। এই আসলে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে আর আহত অবস্থায় 10 জনকে আমরা এখানে পেয়েছি। এই ঘটনা ঘটেছে 8টা থেকে 8:30টার মধ্যে এই ঘটনা ঘটেছে এবং সেই তথ্য আমরা স্থানীয় এবং পুলিশের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি। আমরা কথা বলছিলাম সহকর্মী যে খবরটি আমরা জেনেছি এই মুহূর্তে যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের পরিচয় কিছুটা শনাক্ত করা গিয়েছে, অর্থাৎ যিনি পিতা পুত্র যে 2 জন মারা গিয়েছে, অর্থাৎ তাদের নাম হাবিবুল্লাহ এবং তার ছেলে গিয়াসউদ্দিন এবং অপর একজন মহিলা মারা গিয়েছেন, তার নাম রিমঝিম বড়ুয়া বলে আমরা জানতে পেরেছি। তবে আহতদের নাম, আহতদের সাথে আমরা এখন কথা হয়নি। তবে যে খবরটি আমরা পেয়েছি, 8 থেকে 10 জন আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে। মূলত আজকে সকাল 8টা, 8:30টার দিকে এই ঘটনা ঘটে। যেই ঘটনার সূত্রপাত মূলত কক্সবাজার থেকে চট্টগ্রাম ছেড়ে যাওয়া একটি পূর্বী বাস এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ বাধে এবং এই ভয়াবহ সংঘর্ষে 3 জন ঘটনাস্থলে নিহত হয় বলে আমরা জানতে পেরেছি এবং তাদের 3 জনের মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একটু আগেই সেটা আমরা দেখাচ্ছিলাম। একই সাথে তাদের স্বজনরাও এসেছেন, তার সাথে যে 8 থেকে 10 জন আহত হওয়ার খবর এখন পর্যন্ত শোনা যাচ্ছে। তবে স্বজনদের সাথে এখনো কথা হয়নি, অনেকখানে স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। তবে স্বজনরা এসেছে, নিহতের স্বজনরা, এবং 3 জনের মধ্যে নিহত 3 জনের মধ্যে পিতা পুত্র হাবিবুল্লাহ
এবং গিয়াসউদ্দিন এবং আরেকজন রামুরি বাসিন্দা এবং মহিলা রিমঝিম বড়ুয়া বলে আমরা জানতে পেরেছি। নিহতের স্বজনরা ইতিমধ্যে জরুরি বিভাগে তাদের স্বজনদের নিহত নিয়ে গিয়েছে এবং সেখানে প্রক্রিয়া শেষে মর্গে নিয়ে যাওয়া হবে এমনটি জেনেছি। তবে এই মুহূর্তে 3 জনের মরদেহ নিয়ে আসা হয়েছে, তবে শোনা যাচ্ছে আরো 4 জন আটকে আছে, অর্থাৎ যেই গাড়িতে অর্থাৎ পূর্বী বাস এবং কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই গাড়িগুলোতে আরো 4 জন আটকা রয়েছে এমনটি আমরা শুনেছি। তবে এখনো পর্যন্ত 3 জনের মরদেহ নিয়ে আসা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। এখানে আমরা একটু আগে দেখেছি নিহতের স্বজনরা আহাজারি করছেন। এমন মর্মান্তিক দুর্ঘটনা আমরা কক্সবাজারে দেখে থাকি। চট্টগ্রাম রামু হয়ে চট্টগ্রাম মহাসড়কে যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর ঘোষণা ঘটেছে এবং একইভাবে আজকে সকাল 7:30টার দিকে মূলত রশিদনগর রামুর উপজেলার রশিদনগর এলাকায় বাস এবং কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই 3 জন মারা গিয়েছেন এবং তার সাথে আহত হয়েছেন প্রায় 8 থেকে 10 জন। যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন এবং যারা মারা গিয়েছেন তাদের ইতিমধ্যে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে এবং এখানে তাদের প্রক্রিয়া শেষে তাদের মর্গে নিয়ে যাওয়া হবে। রামুর রশিদনগরে আজকে সকাল 7:30টার দিকে মুখোমুখি সংঘর্ষ বাস এবং কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সে 3 জনের মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একই সাথে আরো 8 থেকে 10 জন আহত অবস্থায় রয়েছে এবং 3 জনের মধ্যে নিহত 3 জনের মধ্যে 2 জন পিতা পুত্র এবং একজন রামু এলাকার একজন মহিলাও রয়েছে, যার নাম রিমঝিম বড়ুয়া বলে আমরা জানতে পেরেছি। একই সাথে যারা মারা গিয়েছেন একজন গিয়াসউদ্দিন এবং আরেকজন তার পিতা, অর্থাৎ 3 জন নিহত হওয়ার খবর এখনো পর্যন্ত পেয়েছে এবং আহত রয়েছে আরো 8 থেকে 10 জন।